না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে, আচ্ছা এখানে এখানে। মুজাহের, ভাইয়া আসো, তোমরা আসো। কি অবস্থা, তোমার নাম কি? মোহাম্মদ রুবেল। রুবেল, কে মুজাহের পান নিছো? হ্যাঁ, এই পানে কত টাকা দিছে? 50 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মুজাহের বলে কথা। হ্যাঁ, এখানে পুরাটাই কলিজা। ও নাকি পড়াশোনা করে বললো আমাকে, মাদ্রাসায় পড়ে বললো। আচ্ছা, তুমি কোথায় পড়ো? সিন্নামুলা কম্বারগেটে। মাদ্রাসায় পড়ো? আচ্ছা, ওই যে এইদিকে আমরা যে মাদ্রাসায় খাবার টাবার দেই ওইখানে নাকি? এই সেরি দিছিলাম যে ভাইয়া, হ্যাঁ ওইদিকে মাদ্রাসায়। আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ রুবেল। বয়স কত? 12। 12 বছর। ওরা বানাইতো, হ্যাঁ শুনছি আমি, ওর গল্পটা শুনছি একটু আগে, আপনি আসার আগে ওর সাথে কথা বলছিলাম। ওরা মাসে মনে হয় 12 বছর বয়সে নামে পড়ছো ব্যবসায়। কয় টাকা বিক্রি হয় দিনে? 300-এর মতন হয়। 300-র মতো বিক্রি। লাভ কত হয়? লাভ হয় না। হ্যাঁ, লাভ হয় না, মাঝে মাঝে হয়। আর কেউ খাবে? লাভই হয় না। তাও কত টাকা হয় দিনে? দিনে বেশি না, বিকালবেলা বেশি। বিকালবেলা বেচো। লাভ হয় না বলতে আসলে 300 টাকা বিক্রি করলে আর কি লাভ হবে? হ্যাঁ, যে কয় টাকাই লাভ হয় এগুলো কি করো? বলেছি সিগারেট কিনি, সিগারেট পান কিনি। সিগারেট পান, তুমি হাত দিয়ে তো বিড়ি বিক্রি করা যাবে না। হ্যাঁ ওর এখানে সিগারেট আছে। হ্যাঁ, এখানে কয়টা আছে সিগারেট? কি কি সিগারেট আছে দেখি? এটা হচ্ছে রয়্যাল নাকি এটা ভাই? এটার নাম কি? রয়্যাল বেনসন। নাম জানি না তো। আচ্ছা, যাই হোক, সিগারেটটা বিক্রি করবা না। হ্যাঁ, এটা হচ্ছে আমার উপদেশ। কয় টাকার মাল আছে হিসাব করো তো। তো এই তোমার আম্মা কি করে? বাসায় কাজ করে। তুমি আর তোমার আম্মা আছো, আর কেউ আছে বাসায়? আমার ছোট বোন। ছোট বোন আছে। আচ্ছা, কয়টা বাজে বের হইছো? বিকালবেলা কয়টা বাজে? মাদ্রাসায় গেছো আজকে? সত্যি কথা বলো। মাদ্রাসায় কয়টা থেকে কয়টা মাদ্রাসা? হ্যাঁ, 11টা বা 8টার থেকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। 12টা। মাদ্রাসার কোন ক্লাসে তুমি? নাজেরা। নাজেরাতে। আচ্ছা আচ্ছা। ও আরেকটা কথা বলছে, ও বললো যে এই টাকা যেটা সেভ হয় ওটাতে মাদ্রাসার বেতন দেয়, প্লাস ওরা আমাকে কিছু সাপোর্ট করে। ওর সাথে আমি কথা বলছিলাম। না, বুঝছি। এখন ওর দোকানে তো মালই নাই। কয় টাকার মাল আছে বলো তো? জানি না, হ্যাঁ, সেটা জানি না তো। যাও না। আচ্ছা, দেখি তোমার কাছে আছে। এটা কি কি জন্য? ওইদিকে মনে হয় অন্ধকার, বাসার ওইদিকে মনে হয় অন্ধকার না? দেখি কয় টাকা বিক্রি হয়েছে আজকে। বাই করো তো টাকা পয়সা। 1 2 3 4 40 টাকা। গুণেন তো কয় টাকা বিক্রি হয়েছে। আর মাল কত টাকার আছে বললা? সেটা তো জানি না। তারপর আইডিয়া করো না কত টাকার আছে। 1000-এর মতন হবে। 1000 মতো হবে। আচ্ছা, তুমি ভাই যেটা বললো এগুলা বেচা বিক্রি ছেড়ে এই ধরনের কি ব্যবসা করতে পারবা তুমি? মানে এগুলা বাদ দিয়ে আমিও এর আগে আমি দুঃখ প্রকাশ করতেছি। এর আগে কোন দুঃখে মানে ব্যবসার কথা বলবো, এটাই তো মাথায় আসতেছে না। মানে জীবন কতটা কঠিন দেখছেন, চিন্তা করা যায় না। আমি না, ওর আব্বা কিভাবে মারা গেছে সেটা জিজ্ঞেস করেন তো। চলে গেছে। চলে গেছে কেন? কিরকম? মানে তোমার আম্মাকে ফেলে চলে গেছে? না, ঘটনা ওখানে এই ধরনের ফ্যামিলিগুলো এরকমই হয় আর কি। এরা দেখে শুনে বিয়ে করে না। জেলা জিজ্ঞেস করেন তো। তোমার বাড়ি কোন জেলা? বুলা। ভোলাতে। ভোলাতে। আচ্ছা জেলা বলা। আচ্ছা। এই ধরনের বাবারা যারা ছেলে বাচ্চা ফেলে চলে যায়, ছেলেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ওই জায়গা থেকে কিন্তু অনেকাংশে অন্য ছেলের থেকেও ভালো আছে, অন্য ও সেন্সে ভালো মাদকের সাথে আছে। জড়িত না। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, যে কিছু করার চেষ্টা করতেছে, ব্যবসা করার হ্যাঁ। মানে ওর চলার একটা ওয়ে interest আছে। হ্যাঁ, হ্যাঁ। Balance কত আচ্ছা, এখানে? কত আছে? 200 টাকা। 200 টাকা। 200 টাকা বিক্রি করলে আর কয় টাকা লাভ হয়? 20-25 টাকা। আচ্ছা, যাই হোক, এগুলা বিক্রি করবো না। আমি সরি বলে নিচ্ছি। আমি এর আগেও 2-1টা দিয়ে দিছিলাম দোকান। এরপরে আর আমি এই দোকানগুলো দিয়ে দিই না, যেহেতু এটা সিগারেট আছে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি এগুলা বিক্রি করবে না। এগুলা ছাড়া তোমাকে কিছু অল্প কিছু ক্যাশ দিলে কি কি বিক্রি করতে পারবা এর পাশাপাশি? হ্যাঁ, না, কি বিক্রি মানে ও করবে আসলে? কি নিয়ে কাজ করবে? ও এই বয়সে কাজ করার কি মানে মাথায় তো কিছু ঢুকতেছে না। দর্শকদেরকে বলেন যে কমেন্টে কিছু আচ্ছা, idea দিতে। দর্শক, আচ্ছা, তোমার ফোন আছে? তোমার আমার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার? আছে? হ্যাঁ? আচ্ছা, ওর মাদ্রাসার অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ? ওর সাথে মাদ্রাসার নামটা বলো তো। তোমার মাদ্রাসার নাম কোনটা? আর মানে তোমার সাথে আমরা যোগাযোগ করব কিভাবে? তোমার নামটা বলো। তুমি মাদ্রাসার নাম অ্যাড্রেস দিতে পারবো আমাকে? না, মাদ্রাসার নাম দিতে পারবো না?
কোন মাদ্রাসায় পড়ো নাম বলতে পারবে না? ছিন্নমূলের দিকে বলছো না, ছিন্নমূলের দিকে মাদ্রাসার নাম কি? নতুন আসছে, আগে ছিলাম যে হালে। আচ্ছা আচ্ছা বুঝছি, কাহিনী হচ্ছে তাহলে আমরা ভিডিও শেষে ওর থেকে নিয়ে নিব। আমাদের একটা নাম্বার দিয়ে দিল, ও বাসা থেকে কল দিল, হ্যাঁ তাহলে আমরা নাম্বারটা পেয়ে গেলাম। পাশাপাশি ওকে কি ব্যবসা করাই দেওয়া যায় দর্শক আপনারা একটু কমেন্ট করেন, আমার কাছে কোনো আইডিয়া এই মুহূর্তে নাই। হ্যাঁ হ্যাঁ না না, ও জালমুড়ি বিক্রি করতে পারে। আচ্ছা এটা নিয়ে এটা নিয়ে আইডিয়া বের হবে। এ ছোট হইলেও মানে এগুলো আমরা সাইড করে ফেলবো। হ্যাঁ এগুলো সাইড করে ফেলে হালাল যে ব্যবসাটা আছে, এ কি ব্যবসা করতে পারে আপনার দর্শক একটু কমেন্ট করবেন। পাশাপাশি ওকে আর আজকে তাহলে ওকে খুব বেশি ইয়া করবো না আচ্ছা, ওকে আমরা। কোথায় পাওয়া যাবে ওইটা একটু বলেন। না ওইটা আমরা ভিডিও শেষে একটা নাম্বার দিয়ে দেই, ও বাসায় গিয়ে কল দিবে এখানে, আচ্ছা আচ্ছা অথবা ওর অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি। তাহলে বিক্রি হয়েছে কত? 200। হ্যাঁ আচ্ছা আজকে আর ওকে বেশি টাকা দিলাম না, না না, আজ করবো। যে হ্যাঁ ও ছোট মানুষ তো হারাই ফেলবে এগুলা। ওর পড়ালেখার দায়িত্ব হ্যাঁ ওর পড়ালেখার দায়িত্ব নিতে পারি। পাশাপাশি ও যদি কোনো ব্যবসা করতে চায়, অন্য ব্যবসা এগুলো না, আম্মা যদি কিছু হ্যাঁ চায়। ওর আম্মা যদি কিছু চায় সেটা যদি করে দেওয়া যায়, তাহলে এ পড়ালেখা করলো, ওর আম্মা ব্যবসাটা করলো, ছোটখাটো ব্যবসা। এটা হইতে পারে 50,000, পড়ালেখার দায়িত্ব নিতে বেশি 60,000 টাকা খরচ হবে না তো। অথবা 70,000 টাকা দিয়ে একটা জায়গায় দোকান আমরা যেগুলো দিয়ে দিই আর কি, স্বাবলম্বী একটা প্রজেক্ট যদি করে দেওয়া যায় তাহলে সেটা ওর জন্য ভালো হবে আর কি। হ্যাঁ আচ্ছা আপাতত এই 1,000 টাকা এটা জাস্ট তোমাকে একটু সাপোর্ট দিলাম, তুমি আজকে চলে যাও। চলে যাও বলতে ভিডিও শেষে তুমি আমাকে details ভাইয়া ওই ইয়াটা নিয়ে যাই, হ্যাঁ ওর নাম্বারটা নিয়ে যান। আর এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন। একটু আইডিয়া দেন এর জন্য বা এর মার জন্য আমরা কি করতে পারি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ইয়াটা নিয়ে নেন, তোমার মুরগি কেটে দেবো।